জয়ের মঞ্চ আগের দিনেই গড়ে রেখেছিল নিউজিল্যান্ড। শেষ দিনে অবিশ্বাস্য কিছু করা লাগতো ইংল্যান্ডের, কিন্তু তাদেরকে সেই সুযোগ দিলেন না ম্যাট হেনরি। তার আগুন বোলিংয়ে পুরে চারকার হয়ে গেল স্বাগতিকরা। বড় জয়ে সিরিজে সমতা ফেরালো সফরকারীরা। ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে রোববার ২৫৩ রানে জিতেছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। লর্ডসে প্রথম টেস্টে ইংলিশরা জিতেছিল ১১৫ রানে। কিউদের জয়ের নায়ক হেনরি। দ্বিতীয় ইনিংসে সেফ ২৯ রান দিয়ে নেন ৬ উইকেট। প্রথম ইনিংসেও ইংলিশদের ব্যাটিং ঘুরিয়ে দিয়েছিল এই পেসার। ৮০ রান দিয়ে ধরেছিল ৫ শিকার। এক টেস্টে এই প্রথম ১০ উইকেটের স্বাদ পেলেন হেনরি, সেটাও আবার রেকর্ড গড়ে। ম্যাচে ১০৯ রান কচরায় ১১ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের আর কেবল একজন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১১ উইকেট নিতে পেরেছিলেন। ১৯৯৪ সালে লর্ডসে ১৬৯ রান দিয়ে ১১ শিকার ধরেছিলেন পেসার ডিওন ন্যাশ। কিউদের জয়ের অবদান কম নয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা গ্লেন ফিলিপস ১০০ ও দ্বিতীয় ইনিংসে ৩ অঙ্কের স্বাদ পাওয়া হেনরি নিকোলসের ১২১। ৪৬৩ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ১৮২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করা ইংল্যান্ডকে ১ ঘণ্টাও টিকতে দেননি হেনরি। আগের দিন ১ শিকার ধরা বোলার এদিন ইংলিশদের বাকি ৫ উইকেট একাই নিয়ে নেন। তার ছোবলে নতুন সকালে সেফ ১০.১ ওভারেই শেষ হয়ে যায় ইংলিশদের লড়াই। নিউজিল্যান্ডের জয়ের সামনে বাধা হয়ে দাঁড়ানো জো-রুটকে দিনের তৃতীয় ওভারেই ফিরিয়ে দেন হেনরি। এলবিডব্লিউ হওয়ার আগে ৭৭ রান করেন ইংলিশ গেটরড। ৭৫ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যান রিবিউনেও বাঁচতে পারেননি। ১ বল পর জফফা আর্চারের স্টাম্প ভেঙে দেন হেনরি। নিজের পরের ওভারেই ধরেন জোড়া শিকার। ম্যাথু ফিশারকে বোল্ড করার পরের বলেই জর্জ টংকে বিদায় করে দেন তিনি। ফিশার ছিলেন টেস্টের তার ১৫০তম উইকেট। ৫ ওভার পর সনি বেকারের স্টাম্প ভেঙে কিউদের জয়ের আনন্দে ভাসান হেনরি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে? ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারণী তৃতীয় শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।